আসসালামু আলাইকুম, আমার নাম নীরব আর আজকে আমি এসেছি গাড়ির হসপিটালে, বাংলাদেশের নাম্বার 1 জায়গা যেখানটায় আপনি নিশ্চিন্তে নির্ভরতায় অন্ধবিশ্বাস করতে পারেন, কারণ তারা প্রত্যেকটা মানুষের নীতি নৈতিকতার সঙ্গে গাড়ির যত্ন আত্মি এবং আপনার বিশ্বাস রক্ষা করে। একই সঙ্গে রাস্তায় যেন আপনি থাকতে পারেন একেবারে সিল্ক স্মুথ, আর সেই সাথে আপনার জীবনের নিরাপত্তা যেন থাকে আপনার স্টিয়ারিং এ আপনার পায়ে, সেটা নিশ্চিত করে। মাল্টি ব্র্যান্ড, একটাই শব্দ একটাই নাম। ভেতরে যাব, দেখব, দেখাবো কেমন করে পরিচালিত হয়, কারা কারা এর সঙ্গে জড়িত, কোন কোন দক্ষ টেকনিশিয়ান আর কি কি টেকনোলজি এখানটা রয়েছে। আর এই ভেতরের খবর আজকের এই ভিডিও ছাড়া কোনোদিন আপনি জানতে পারবেন না। চেক ইট আউট। আমি এই মুহূর্তে ভেতরে এবং আমার সামনেই হচ্ছে জেনারেল সেকশন, যেটা সবচেয়ে বেশি কাজে লাগে। কি নাম আপনার? আমার নাম লিটন মজুমদার। আপনি কি এটা ইনচার্জ এখন? হ্যাঁ, ইনচার্জ। জেনারেল সেকশনের বিশেষত্বটা কি? জেনারেল সেকশনের বিশেষত্ব হচ্ছে আমরা দ্রুত যাতে সার্ভিসটা দিতে পারি, কাস্টমার আসলে যাতে আমরা 1 to 1 যাতে সার্ভিস দিতে পারি, কাস্টমার এসে যাতে ওয়েট না করা লাগে, দ্রুত। যেমন একটা মোবিল চেঞ্জ করতে আমরা ধরেন আমাদের 3-4টা টিম আছে, 7-8টা গাড়ি আসলে যাতে আমরা দ্রুত ধরাই দিতে পারি, 10 থেকে 15 মিনিটের ভিতরে একটা জেনারেল সার্ভিস যাতে শেষ করতে পারি, সাথে ব্রেকের কাজগুলো যাতে আমরা একসাথে অ্যাডজাস্ট করে নিতে পারি। এটাই আমাদের মূল বিশেষত্ব, যে আমরা কুইক সার্ভিসটা যাতে দিতে পারি। আর মেশিনারিজ আমরা সব ইকুইপমেন্ট আমাদের, যেমন এইখানে একটা মেশিন আছে, সাকার মেশিন। এটা দিয়ে কি করে? এটা আমাদের মোবিলটা সাকশন করে উঠানো হয়। ও, যেটা মানে নিচ থেকে খোলার দরকার না, নিচ থেকে খোলার দরকার হয় না। আমি এখন দাঁড়িয়ে আছি টেসলার সামনে। টেসলা গাড়ি যে বাংলাদেশে চলে এটা আমার ধারণা ছিল না। আমার পিছনে বুগাত, ফেরারি এবং আরো অনেক গাড়ি আছে। এমন সব গাড়ি আছে যেগুলোর নামও আমি জানি না। তার মানে হচ্ছে পৃথিবীতে যত গাড়ি এখন আসছে নতুন টেকনোলজিক্যালি অ্যাডভান্স, তার সবই কি এখানে চিকিৎসা হয়? হ্যাঁ, এখন পর্যন্ত আমরা যতগুলো গাড়ি রিসিভ করেছি, আমরা অনেক ব্র্যান্ডের গাড়ি করেছি। যেমন আমরা ফেরারি কাজ করতেছি, টেসলার কাজ করতেছি, লোটাসেরও কাজ করেছি, ভক্সওয়াগন, মার্সিডিজ, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার, এভরিথিং। মানে হাই এন্ড যত গাড়ি আছে আমরা সব ধরনের সাপোর্ট, যেমন ধরেন আপনার ইনস্টলেশন, প্রোগ্রামিং সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, এবং রিপ্লেসমেন্ট সাপোর্ট, রিপেয়ার সাপোর্ট, আমরা অল কাইন্ড অফ সাপোর্ট উই প্রোভাইড। মানে সফটওয়্যারে কোনো ঝামেলা হলে আপনাদের এখানে? হ্যাঁ, সফটওয়্যার আপডেট, সফটওয়্যার রিট্রোফিট, চেঞ্জ। গাড়িগুলোতে আমাদের দেশে মেইনলি ম্যাক্সিমাম প্রবলেম হলো আপনার ফুয়েল সিস্টেমের, ইঞ্জিন যদি মেকানিক্যাল সিস্টেম হলো, আমাদের যেহেতু ব্যাড ফুয়েলের জন্য আমাদের প্রবলেম গুলো বেশি হয়। পাশাপাশি হলো আমাদের হাই এন্ড গাড়িগুলো আইডল টাইম থাকে বেশি, যার জন্য ব্যাটারি রিলেটেড প্রবলেম হয় বেশি। এই প্রবলেম এবং পাশাপাশি কিছু কমন প্রবলেম থাকে যেগুলো ম্যানুফ্যাকচারিং গত, যেগুলো কমন ইস্যু আছে ওগুলো তো আছেই। আপনাদের এখানে দক্ষতার সমৃদ্ধি কতটুকু বা মানুষ কত আছে ইঞ্জিনিয়ার? আমাদের এখানে ইঞ্জিনিয়ার মোর অ্যাবাভ 50 ইঞ্জিনিয়ার অনলি। all are certified and all are trained. হাই এন্ড গাড়ি বা হাইটেক গাড়িগুলোর ব্যাপারে আপনারা স্পেশালিস্ট কেন, যদি এই প্রশ্ন করি কি উত্তর দেবেন? যে স্পেশালিস্ট কেন হলো, আমরা আসলে যুগের সাথে তাল মিলে আমাদের এমডি স্যার ইসমাইল স্যার আছে, এবং পাশাপাশি আমাদের অনেকজন ইঞ্জিনিয়ার এবং আমিও বাইরের দেশ থেকে ট্রেনিং করে আসতেছি, যাতে আমাদের লেটেস্ট টেকনোলজিটা, লেটেস্ট সিস্টেমটা যাতে আমাদের কাছে গেদার থাকে। একটা ছোট্ট সিঁড়ি পেরিয়ে আমি এখন দোতলাতে, আর দোতলার এই জায়গাটা হচ্ছে আমাদের সম্মানিত ড্রাইভার ভাইদের বসবার জন্য, একটু আরাম করার জন্য, কারণ অনেক লম্বা সময় লেগে যায়, মাঝে মধ্যে 5-6 ঘন্টাও লেগে যায় বড় বড় কাজে বা 1 দিন 2 দিন। সো এখানটায় তারা ওয়েট করেন, তাদের জন্য কফির ব্যবস্থা আছে, পরিচ্ছন্ন বাথরুমের ব্যবস্থা আছে, টেলিভিশন আছে বড় একটা, এবং অনেক শব্দ কম। এটা থেকে আপনি যখন পার হবেন তারপরে শুরু হয় ম্যানেজমেন্ট এরিয়া। ম্যানেজমেন্ট এরিয়াটায় আপনি পাবেন পূর্ণ সেবা, কাস্টমার কেয়ার। মানে আপনার যত রকমের সমস্যা আছে, যেগুলো আপনি বলতে পারেন না, যেগুলো আপনি বোঝাতে পারেন না, সেগুলো আপনি এখানটা এসে বোঝাতে পারবেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার কি সমস্যা, কোথায় টেকনিক্যাল ফল্ট হচ্ছে, সেই প্রোডাক্টটা যেটা আপনি নিতে চাচ্ছেন আপনার জন্য জরুরি, সেটার কত দাম পড়তে পারে গাড়ি কাজ করার আগেই, সেটা আপনাকে জানিয়ে দেওয়া হয়। এই কোম্পানির একটা মজার জিনিস আমি খেয়াল করলাম, যে এখানটায় মালিক পক্ষ সরাসরি প্রতিটা ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত। মানে প্রত্যেকটা বিলিং, প্রতিটা অ্যাসেসমেন্ট, প্রতিটা পার্টস এবং কিভাবে কাজ করছে, কে কাজ করছে, তা মালিক পক্ষ অবগত। মানে ফাঁকি দেওয়ার বা বেশি চার্জ করবার জায়গা। আপনাদেরকে বলেছিলাম এই ভিডিও না দেখলে আপনারা কিছু মিস করবেন, কারণ ভেতরের গোমর নিয়ে কথা বলবো। মালিক পক্ষ কেন এই সেবা দিতে শুরু করেছিলেন, কি ছিল তাদের উদ্দেশ্য, আর আজকে পুরো বাংলাদেশকে তারা লিড করছে, 1 নাম্বার ব্র্যান্ডে পরিণত হয়েছে। বিশ্বস্ততা এবং সঠিক প্রযুক্তির ব্যবহার কেমন করে তারা নিশ্চিত করছেন, ভেতরের রাজ কি,
সেগুলো জানবো। চলেন। মাসুদ করিম চৌধুরী, আপনি একটা সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান চালাচ্ছেন বাংলাদেশের গাড়ির জগৎ, অটোমোবাইলের জগৎ, মাল্টি ব্র্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছেন। এই গল্পটা শুরু হয়েছিল কেমন করে বলুন তুমি? সময়টা 2010। হ্যাঁ, একটা ভিন্ন গল্প। 4 সহোদর, 4 ভাই, 4 ভাই, আপন 4 ভাই। আপন 4 ভাই। বাহ। এই গল্প শুরু সেখানে। হুম। কিন্তু আপনাকে গল্পটা শুরু করতে হলে আমাকে যেতে হবে আরেকটু পিছনে, 90-এর দশকে, স্টুডেন্ট লাইফে। স্টুডেন্ট লাইফে। আচ্ছা। যখন 4 ভাইয়ের মধ্যে একটা বন্ডিং হইলো, যে আমরা 4 ভাই যাই করি না কেন জীবনের একটা সময়ে 4 নদীর গতিপথ একটা মোহনায় আসবো, আমরা একসাথে ব্যবসা করব। বাহ। সে 90-এর দশকের স্বপ্ন 2010-এ আমরা ফিতা কাটি। মাল্টি ব্র্যান্ড যাত্রী শুরু। মাল্টিব্র্যান্ডে যাতে কেউ হয়তো শ্রীলঙ্কা থেকে এনেছে, কেউ সিঙ্গাপুর থেকে আনে, কেউ ইউকে থেকে, কেউ জার্মানি থেকে। মনে হইলো যে না, এখানে করার আছে। হুম। সেটাই ছিল সিদ্ধান্তের জায়গা। এই যে এখন বলা যায় প্রতিযোগী অনেক, কিন্তু সেবার মান ঠিক রাখাটা তার চেয়ে বেশি পরিমাণে কঠিন। আপনারা তার জন্য কি কি করেন? এটা আসলে সামগ্রিকভাবে যদি আমরা দেখি, আমাদের দেশের সেবা খাতে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বাকি রয়ে গেছে। হুম। সবারই করার আছে, যে যত ভালোই করুক, হ্যাঁ। মাল্টিব্র্যান্ডেরও অনেক করার আছে। কিন্তু তারপর আমরা যে জায়গাটায় খুব ফোকাস দেই সেবাটার জন্য, দ্যাট মিনস আমি বোঝানোর সাথে বলছি, যতন করিব যতনের সাথে। দ্যাট মিনস আমার হার্ট অ্যান্ড মাইন্ড যেন কানেক্ট হয়। হুম। তো এইটা আমরা খুব শুরু থেকে আমাদের এই ফিকিরটা কাজ করছে। হুম। আপনি যদি আরো ভালোভাবে বলতে চান, ধরে নিয়ে আপনার গাড়িটা আমার কাছে আসছে, আসে, আমারটা রেগুলার আসে। রেগুলার আসে। জি। তা আমি ধরে নেই যে এই গাড়িটা আমার, আপনার গাড়ির সাথে আমার আমিত্বটা চলে আসে। ওকে। এই গাড়িটা ঠিক করার পরে পেমেন্টটা আমি আমার পকেট থেকে দেব। মানে এই ফিল্ডটা নিয়ে আপনি কাজ করছেন। তাহলে আমি আপনার বেদনাটা, গাড়ি আমার সাথে টাকাও আমার, Right. আমি বেদনাটা নিলাম। হ্যাঁ। গাড়িটা ঠিক করার পরে এই যে আমি টাকা দিলাম, আমি যে কষ্ট দিলাম, এটার ইউটিলিটিটা আমি নেব, এটার ইউজটা আমি করব। তাহলে আমি কিভাবে প্রোডাক্টটা চাই, এই আমিত্বটাকে একটা গাড়ির সাথে জড়ানোটাই হলো মেন ম্যাজিক। ওকে। উই আর ট্রাইং। মানে আমি গাড়ি সারছি, আমি গাড়ির বিল দিচ্ছি, আমি গাড়ি চালাবো, তিনটা অনুভূতি একজন মানে একটা মানুষের মধ্যে। পয়েন্টে এসে কনসেন্ট্রেট করে আমাদের ফিলসফি বলতে। আমি দেখেছি যে এখানটায় এবং আপনাদের সাথে কাস্টমারদের অভিমত যে তারা বলে যে 350 থেকে 300 গাড়ি একসাথে কাজ করতে পারি। মাশাআল্লাহ। আর কি কি ধরনের সেবা আপনারা এখানে? সেবার জায়গা থেকে একজন মানুষকে চিন্তা করলে একটা হসপিটালে কম্প্রিহেন্সিভ যে সেবাগুলো রাখে, গাড়িটাকে একটা রোগী মনে করে তার যতগুলো সেবা চিন্তা করা যায় একটা গাড়ির সাথে, পুরোটাকে এখানে রাখার চেষ্টা করেছি। মানে এটা কি গাড়ির জগতের ঢাকা মেডিকেল কলেজ? আপনি বলতে পারেন উইথ দি যত্নের সহিত যত্নের সেবা। ওকে। কোন কোন ব্র্যান্ডের কাজগুলো আপনারা করেন? আমাদের দেশে যে ব্র্যান্ডগুলো রেগুলারলি মেনটেন হয় জি। বা আসে, রেগুলার যেগুলো সেগুলো তো আমরা কাজ করি। যখন নতুন কোনো গাড়ি আসে, যেমন টেসলা আসলো, পোর্শে ইলেকট্রিক গাড়ি আসলো, মার্সিডিজ ইলেকট্রিক গাড়ি আসলো, তখন যখন একটা গাড়ি আসতেছে তখন আমরা চলে যাই R&D তে। ওকে। যে রিসার্চ করতে থাকি এটা নতুন নতুন কি ফিচার আসছে, সেগুলা কি কি আমাকে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখা লাগবে, স্টাডি করে রাখা লাগবে। প্রথমত আমাদের প্রিপারেশন থাকে অ্যাডভান্স লেভেলে, যে আমরা আমাদের ইঞ্জিনিয়ারদেরকে বাইরে পাঠাই দিই। আচ্ছা, প্রতিষ্ঠান থেকে। আচ্ছা, ওরা ট্রেনিং নিয়ে আসে। যেমন আপনার হাইড্রোজেন গাড়ি আসছে, আমরা সবাই পদোন্নতি পাচ্ছি, অলরেডি আমরা আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দিয়েছি বাইরে, ট্রেনিং করে নিয়ে আসছি। আরে বাপরে। তাহলে হাইড্রোজেন গাড়ির হাইড্রোজেনের উপর আমার ট্রেনিং রইলো। তাহলে যখন মানে গাড়ি আসার আগে ইঞ্জিনিয়ার রেডি, আমরা রেডি থাকার চেষ্টা করছি। রেডি বলা যাবে না, কারণ জগৎটা অনেক বড়। রাইট। তো এটার সাথে এটা টেকনোলজিক্যাল ফিচার্স কি আসছে, আর কোথাও ইন ডেপথ ট্রেনিং লাগবে কিনা, স্টাডি কি কি করা লাগবে, ইকুইপমেন্ট রিলেটেড কি কি প্রিপারেশন লাগবে। যে নতুন নতুন টেকনোলজি গুলো আসে সেগুলোর সঙ্গে অ্যাডাপ্ট করেন কেমন করে? নতুন নতুন টেকনোলজি এটা তো নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের সাথেই আসে, অথবা যেমন আমরা ফুয়েল সিস্টেম থেকে হাইব্রিড সিস্টেম দেখলাম, হাইব্রিড থেকে এখন ইলেকট্রিক গাড়ি দেখতেছি, তখন আমরা আগে থেকে প্রেডিকশনে চলে যাই। ওয়ার্ল্ড নিউজ গুলোতে দেখছি যে একটা গাড়ি ইঞ্জিন ছাড়া ইলেকট্রিকে চলবে, তাহলে এটা কিভাবে চলবে? আগে থেকেই ধরেন ইঞ্জিনিয়ারদেরকে আমরা বাইরে পাঠাই, কোম্পানি থেকে, কোম্পানির খরচে, কোম্পানি করেছে, তারা ট্রেনিং করে নিয়ে আসে। 10 জনকে তো পাঠানো সম্ভব না, হয়তো 1 জন 2 জন 3 জনকে পাঠাচ্ছে, তারা ওদের বাকি থেকে ট্রেন করছে, এবং এই বিদ্যা আবার টেকনিশিয়ানদেরকে আমরা দিচ্ছি। আচ্ছা।
কতজন ইঞ্জিনিয়ার আপনার এখানে আছে এখন? এই মুহূর্তে 48 জন ইঞ্জিনিয়ার। মানে প্রায় 50 জন ইঞ্জিনিয়ার আপনি। মাশাআল্লাহ। এমপ্লয়ি ম্যানেজমেন্টটা খুব দারুণ। আমি যতবার আসছি দেখছি যে খুব আনন্দের সাথে কাজ করে এবং যতক্ষণ লাগে কাজ করতে থাকে। হাউ ডু ইউ ডু ইট? এভরিবডি ইজ ওনার আর এভরিবডি ইজ এমপ্লয়ি, এখানে কোনো মালিক নাই। এই কনসেপ্টটা ওদেরকে প্রথম থেকে দেওয়ার চেষ্টা করেছি। আপনার কাছ থেকে যারা সেবা গ্রহণ করে তার স্বাদের গাড়িটা নিয়ে আসে, তাদের জন্য যদি কোনো মেসেজ থাকে। আমাদের ভ্যালুয়েবল ক্লায়েন্ট মহোদয়রা যারা গত 16 বছর ধরেই আমাদের সাথে যখন যিনি যেভাবে এসেছেন, সবার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। আর সবার কাছে চাওয়া রইল শিখার জায়গাটা, যেখানে আপনাদের ফিডব্যাক থাকবে, অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দেবেন। আপনাদের ফিডব্যাক আমাদের আগামীকালকের চলার পাথেও। আমরা যেমন করে একটা মোবাইলে গত রাতে চার্জ দিলে আজকে সারাদিন চলি, আপনাদের ফিডব্যাক পাইলে আমরা বেশি খুশি হব। আপনাদের এক্সপেক্টেড সেবা দেওয়ার জন্য আমরা আরো বেশি অগ্রসর থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ইনশাআল্লাহ। আর যারা এখনো পৌঁছায় নাই মাল্টি ব্র্যান্ড পর্যন্ত নিজের গাড়িটা নিয়ে সার্ভিসের জন্য, তাদের জন্য যদি কিছু বলেন। আসেন নাই আমাদের এখানে, তাদের জন্য আমাদের একটা রিকোয়েস্ট, একবার আমাদেরকে দেখে যাবেন, এক কাপ চায়ের দেয়াত রইল। আপনাদের আশাটাই আমাদের জন্য সার্থক হবে। আশা করি আপনাদের ভালো লাগবে, আমরা আরো ভালো সেবা দিতে পারবো। ধন্যবাদ। এবং আপনি তো সবসময় থাকেন, আপনার কাছে এসে সবসময় কফি খাওয়া যায়। তো যারা নতুন এখন এসে পৌঁছান নাই তারা আসেন, কথা বলেন। এবং আমার ধারণা বাংলাদেশে গাড়ি নিয়ে যে কোনো সমস্যার নিশ্চিন্ত নির্ভরতায় মাল্টি ব্র্যান্ড এক নাম্বার। অন্তত আমি একজন কাস্টমার হিসেবে সেটাই বিশ্বাস করি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এবং আমি যেটা বলেছিলাম শুরুতে, যে আপনি আজকের ভিডিওটা না দেখলে অনেক কিছু মিস করতে চলেছেন, কারণ ভেতরের অনেক গোমর সম্পর্কে আপনি জানতে পারলেন। স্বাদের গাড়ি ভাই, গাড়ি আর নারী খুব যত্নের জিনিস আমাদের, এবং এ দুটো জিনিস যত যত্ন করবেন তত বেশি দিন আপনাকে ভালো সার্ভিস দেবে, ভালো বাসা দেবে। সো নিজের গাড়িটাকে যত্ন করুন, আর যত্নের জায়গাটা অবশ্যই অবশ্যই নির্ভরতা এবং একই সঙ্গে সার্টিফাইড জায়গাতে আসতে হবে। প্রতিষ্ঠান যত বড় তার দায়বদ্ধতাটা তত বেশি। মাল্টি ব্র্যান্ড সেই জায়গাটায় দেশের সেরা। এটা হচ্ছে সবচেয়ে লাস্ট ধাপ, মানে গাড়িটা আপনার রেডি হয়েছে, আপনি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। সঠিক বিলিং, এক্স্যাক্টলি অ্যাকুরেট উইথ পেপার, যত রকমের কাগজ আছে সবকিছু প্রিন্টেড, সাইন অ্যান্ড চেক। একটা কথা নিশ্চিত, তারা যদি বলে যে এই 10টা পার্টস জেনুইন, তাহলে আপনি ধরে নিতে পারেন এই 10টা পার্টসই জেনুইন। আর বিল এর চেয়ে কম সম্ভব না।